আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন যে কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করব, কবিতাটি ফিলিস্তিনি এক মুজাহিদকে নিয়ে। তার নাম হচ্ছে ফাদি আবু সালাহ। তিনি ইয়াহুদীদের বোমায় তার দুই পা হারানোর পর হুইল চেয়ারে বসেও সে আমরণ যুদ্ধ চালিয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত শাহাদাতের অমীয় সুধা পান করেছে। কবিতাটি লিখেছেন কবি লতিফুল ইসলাম শিবলি। কবিতাটি আবৃত্তি করছে। তোমাকে দেখার আগে জানা ছিল না মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় টানা, আর হাঁটতে বাধা দিলে মানুষ শিখে যায় উঠতে। ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে, তাই প্রথমে ওরা কেড়ে নিয়েছে তোমার জমি। দেশ নামের যে এক চিলতে জেলখানার মধ্যে তুমি থাকতে, সে জমিন শত শত শহীদের ভিড়ে কবেই হয়ে গেছে মর্তের জান্নাত। এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব, অথচ তুমি কখনোই শিশু ছিলে না। তুমি ছিলে সেই জান্নাতের সবুজ আবাবিল। আব্রাহার হস্তি বাহিনীর উপর কঙ্কর নিক্ষেপ করে যেভাবে তছ নছ করে দিয়েছিল, আজ তাবৎ পৃথিবী জানে তুমি সেই আবাবিল। একই কায়দায় ছুঁড়ে মারো কঙ্কর আব্রাহাম ব্যাটেল ট্যাঙ্কের দিকে। তোমাকে তো ছেড়ে দেয়া যায় না। এরপর ওরা কেড়ে নিল তোমার তারুণ্য। তোমাকে জেলে পুরে ওরা ভেবেছিল শুকনো পাতার নিচে ওরা লুকিয়ে রাখবে আগুন। আটলান্টিকের এপার ওপার হয়ে সে আগুন ছড়িয়ে পড়েছে সাতটি সাগর মহাসাগরের কূলে উপকূলে। আর তোমার দীপ্ত পদভারে যখন কেঁপে কেঁপে উঠতে শুরু করেছিল জেরুজালিমের প্রাচীন দেয়াল, ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ সুন্দর পা জোড়া। ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ সুন্দর পা জোড়া। সাধ্য আছে কার? কিভাবে থামাবে ওরা তোমার চার চাকার হুইল চেয়ার? ওরা জানতো হুইল চেয়ারে বসেও বৃদ্ধ ইমাম হামাসের প্রতিষ্ঠাতা শেখ ইয়াসিন ছিলেন কতটা অপ্রতিরোধ্য। সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গানশিপ থেকে মিজাইল ছুটতে পারে, তারা তোমার এই উদ্ধত যৌবনের কাছে কেমন অসহায় কাপুরুষ। ওরা জেনে গেছে তোমার প্রাণ শক্তির উৎস। ওরা জেনে গেছে এই ফিলিস্তিনের মাটিতেই ডেভিডের ছোড়া ঢিলের আঘাতে কিভাবে পরাজিত হয়েছে জালিম গলিয়াত। হে ফাদি আবু সালাহ, হে পাথর ছোড়া আবাবিল, তাই আজ ওরা কেড়ে নিল তোমার জীবন। আহা জান্নাতের সবুজ পাখি, তোমাকে দেখার আগে জানা ছিল না পাহীন মানুষের পিঠে গজায় এমন উড়াল ডানা। আমরা জানি তুমি ফিরে আসবে বলেই দিয়েছো এই উজার উড়াল। আমরা প্রতীক্ষায় আছি। ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল, ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল। আকসাকে রক্ষা করতে ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল, ঝাঁকে 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 ঝাঁকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবিতাটি ফিলিস্তিনি এক মুজাহিদকে নিয়ে। তার নাম হচ্ছে ফাদি আবু সালাহ। তিনি ইয়াহুদীদের বোমায় তার দুই পা হারানোর পর হুইল চেয়ারে বসেও সে আমরণ যুদ্ধ চালিয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত শাহাদাতের অমীয় সুধা পান করেছে। কবিতাটি লিখেছেন কবি লতিফুল ইসলাম শিবলি। কবিতাটি আবৃত্তি করছে। তোমাকে দেখার আগে জানা ছিল না মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় টানা, আর হাঁটতে বাধা দিলে মানুষ শিখে যায় উঠতে। ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে, তাই প্রথমে ওরা কেড়ে নিয়েছে তোমার জমি। দেশ নামের যে এক চিলতে জেলখানার মধ্যে তুমি থাকতে, সে জমিন শত শত শহীদের ভিড়ে কবেই হয়ে গেছে মর্তের জান্নাত। এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব, অথচ তুমি কখনোই শিশু ছিলে না। তুমি ছিলে সেই জান্নাতের সবুজ আবাবিল। আব্রাহার হস্তি বাহিনীর উপর কঙ্কর নিক্ষেপ করে যেভাবে তছ নছ করে দিয়েছিল, আজ তাবৎ পৃথিবী জানে তুমি সেই আবাবিল। একই কায়দায় ছুঁড়ে মারো কঙ্কর আব্রাহাম ব্যাটেল ট্যাঙ্কের দিকে।
তোমাকে তো ছেড়ে দেয়া যায় না। এরপর ওরা কেড়ে নিল তোমার তারুণ্য, তোমাকে জেলে পুরে ওরা ভেবেছিল শুকনো পাতার নিচে ওরা লুকিয়ে রাখবে আগুন। আটলান্টিকের এপার ওপার হয়ে সে আগুন ছড়িয়ে পড়েছে সাতটি সাগর মহাসাগরের কূলে উপকূলে। আর তোমার দীপ্ত পদভারে যখন কেঁপে কেঁপে উঠতে শুরু করেছিল জেরুজালিমের প্রাচীন দেয়াল, ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ সুন্দর পা জোড়া। ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ সুন্দর পা জোড়া। সাধ্য আছে কার? কিভাবে থামাবে ওরা তোমার 4 চাকার হুইল চেয়ার? ওরা জানতো হুইল চেয়ারে বসেও বৃদ্ধ ইমাম হামাসের প্রতিষ্ঠাতা শেখ ইয়াসিন ছিলেন কতটা অপ্রতিরোধ্য। সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গানশিপ থেকে মিজাইল ছুটতে পারে, তারা তোমার এই উদ্ধত যৌবনের কাছে কেমন অসহায় কাপুরুষ। ওরা জেনে গেছে তোমার প্রাণ শক্তির উৎস। ওরা জেনে গেছে এই ফিলিস্তিনের মাটিতেই ডেভিডের ছোড়া ঢিলের আঘাতে কিভাবে পরাজিত হয়েছে জালিম গলিয়াত। হে ফাদি আবু সালাহ, হে পাথর ছোড়া আবাবিল, তাই আজ ওরা কেড়ে নিল তোমার জীবন। আহা, জান্নাতের সবুজ পাখি, তোমাকে দেখার আগে জানা ছিল না পাহীন মানুষের পিঠে গজায় এমন উড়াল ডানা। আমরা জানি তুমি ফিরে আসবে বলেই দিয়েছো এই উজার উড়াল। আমরা প্রতীক্ষায় আছি। ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল, ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল। আকসাকে রক্ষা করতে ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল, ঝাঁকে 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 ঝাঁকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সকলে জোরে বলি মাশাআল্লাহ। অত্যন্ত হৃদয়গ্রাহী একটি আবৃত্তি শুনলাম।